এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। বাবা মায়ের কাছ থেকে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলো স্পেশাল কষ্ট দেয়। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন। কারো সম্পর্ককে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবে না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়। অনেকেই অনেক উল্টাপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতে আসবে। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের ওপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। 3টি জিনিস সব সময় মনে রাখো। নম্বর 1, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। নম্বর 2, যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। নম্বর 3, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারিদিক সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো, হয়তো তুমি আলো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে, তিনি অন্যের পরিশ্রমকে সম্মান করে। আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। যে জিনিসগুলো টাকা থাকলে কেনা যায় না, আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ধৈর্য আর জাত, সততা, ভালোবাসা। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি হলো মনুষ্যত্ব। যতই চেটিং আর ডেটিং করো না কেন, আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই। তুমি হয়তো ভেবেছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়, কিন্তু কজনেই বা মনে রাখে? বেশিরভাগ মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরে করা যায়। সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করেছো গোলাপ দিইনি বলে? তুমি তো বন্ধু আমার, গোলাপের চেয়েও দামি, তাই তো তোমায় নিয়ে সাজাই স্বপ্ন আমি। যখন ছোট্ট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না, বুঝিস না, চুপ করে থাক। আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস, চুপ করে থাক। ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো, ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, বিশ্বাস ভাঙা মানুষগুলো ভালো থাকুক, প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো। পরিবেশ পরিস্থিতি মানুষকে পরিণত করে তোলে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই,
নিজের সবটুকু উজাড় করে দিল তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা তার যোগ্যতা তার আছে। কাছে থেকে ভালোবাসার আনন্দটা আর দূরে থেকে ভালোবাসার অনুভব করা, এই দুইয়ের মধ্যে যে কতটুকু তফাৎ সেটা এই দুজনে ছাড়া আর কেউ বুঝবে না। বোকা মানুষগুলো ধোঁকা খায়, সততাকে আঁকড়ে মানুষ কষ্টে জীবনে অতিবাহিত করে, সরলতা মানুষকে আঘাত দেয়, কিন্তু স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। বেঁচে থাকাটা এত সহজ না, বাঁচতে হলে হাজারবার মরতে হবে। এই দুনিয়ার কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না। যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা হতে হয়। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় হয়তো, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয়। আমার নিজস্ব কোনো কষ্ট নেই, যা আছে সব অন্যের দেওয়া। আপন মানুষই তো চিনতে পারি নাই, দুশ্মন চিনব কেমন করে? যে মানুষকে বাঁচিয়ে নিজের জন্য লড়তে জানে না, আপনি হাজার যুদ্ধ করলেও তাকে বাঁচাবার লাভ হবে না। নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয়, সে প্রকৃত অর্থে আপনার প্রিয়জন। কেননা এই ব্যস্তময় পৃথিবীতে সবাই তো সময়ের বিবর্তনে প্রিয় মানুষকে ভুলে যায়, কখনো কষ্ট পেতে চান না। তাহলে এটা মেনে চলুন, নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না, কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না। আপনি সবসময় নিজেকে গুছিয়ে রাখবেন, এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙা মনে ফেরত আসতে হবে না। আজ যে জিনিসটা না পেয়ে আপনি কাঁদছেন, ঠিক বছর কয়েক বাদে এই ব্যাপারটা ভেবে আপনার ব্যাপক হাসি পাবে। মনে হবে ব্যাপার না, দূর, আমি খুব বোকা একটা ব্যক্তি ছিলাম, খামাখা কিনা সেটির পিছনেই ছুটছিলাম, যেটা কখনো আমার ছিল না। রাতে কারোর জন্য খুব রোমান্টিক, কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারোর জন্য নীরব কান্না, তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মিলে, সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করেন। আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বলে তারও অস্থির লাগা শুরু হবে, অফলাইনে থাকলে তারও চিন্তা হবে। আপনার সাথে কথা বলে তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। বুদ্ধিমানরা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন, কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নেবে না, এটাই বাস্তব। স্বার্থপর কখনো খোঁজ নেয় না, ভালোবাসার অভিনয় করে। একটা মানুষকে ঠকাচ্ছেন যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে। মনে রাখবেন, প্রকৃতির হিসাব বড্ড কঠিন, সুদে আসলে ফিরিয়ে দেবে। কথা বলতে বলতে যেমন এক সময় অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও এক অভ্যাস হয়ে যায়। শুধু একটি বিশ্বস্ত হাত প্রয়োজন, আর কিছু নয়। বর্তমান সময়ে একজোড়া বিশ্বস্ত হাত পাওয়া সবচেয়ে বড় নিয়ামত। হাজারো নারীকে স্পর্শ করে দেখো, আলাদা কিছুই খুঁজে পাবে না, কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছা করবে না। আমাদের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো, অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। মেয়েরা কঠিন হলে ভালো লাগে না, মেয়েরা হবে নরম ধরনের,
আহ্লাদি কোথায় কোথায় কেঁদে ফেলবে। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও। সংসার সুখী হয় রমণীর গুণে, প্রবাদটি না বলে বরং বলা উচিত সংসার সুখের হয় স্বামীর ও স্ত্রীর ধৈর্য আর অল্পে তুষ্ট থাকার মাঝে। সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে, বরং সম্পর্ক ইটের মতো হওয়া উচিত যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত ও মজবুত হয়। মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় থাকে না। মন খুলে হাসতে জানলে জীবন সুন্দর। এখন আমি রাগ করি না, শুধু চুপ হয়ে যায়। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। প্রথম সবাই পাশে থাকতে চায়, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায়। মেয়েরা এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায়, আর ছেলেরা জড়িয়ে যাবার পর এড়িয়ে যায়। মানুষ পরিবর্তনশীল, এই কথাটা পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর সত্যি। কেউ কারো জীবনে অপরিহার্য নয়। এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন, ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। তাকে প্রেমের প্রস্তাব দিও যাকে একদিন বিয়ের প্রস্তাব দিতে পারো। যাকে ছাড়া বাঁচবে না তাকে শেষবারের মতো একটা কথা বলুন, সেটা হলো সুখে থাকো। দেখবেন সে সারা জীবন এ কথার আগুনে জ্বলবে। পুরাতন দুঃখ ভবিষ্যতের আনন্দ ভুলে বর্তমানকে উপভোগ করার নামেই হয়তো জীবন। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যুর এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। অন্যের সৌন্দর্য ও সম্পদ দেখে আফসোস করো না, কারণ তুমি তাদেরকে যতটা সুখী মনে করছো তারা ততটাও সুখী না হতেও পারে। কিন্তু তোমার আফসোস তোমাকে দুঃখী করে তুলবে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। কখনো ওপরের কথায় নিজেকে বিচার করো না, কারণ কিছু মানুষ আছে তোমার কঠিন কাজকেও ভুল বলে প্রমাণ করে দেবে, আর তুমি সেটা বিশ্বাস করে আর কোনোদিন সঠিক কাজ করতেই পারবে না। ভিক্ষা দিতে না পারলে খারাপ ব্যবহার করো না, সহ্য করতে না পারো নিরাশ করো না, উপকার করতে না পারো ক্ষতি করো না, ভালোবাসতে যদি না পারো ঘৃণা করো না। অভাব নেই মানুষের, অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের। সম্পর্ক আর বিশ্বাস পরম দুই বন্ধু। সম্পর্ক রাখো বা না রাখো, বিশ্বাস অবশ্যই রাখো, কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজে থেকেই হয়ে যায়। যে মেয়ের রাগ বেশি তার ভালোবাসা বেশি, যে মেয়ের আবেগ বেশি সে কষ্ট পায় বেশি, যে মেয়ের চাহিদা বেশি সে সংসার জীবনে কখনো সুখী হবে না। আমরা হারিয়ে ফেলার ভয় করি বলেই ওই ভয় আমাদের হারিয়ে দেয়। ছেড়ে দাও পিছু টান, পেয়ে যাবে জীবনে ভালো থাকার সমাধান। জীবনে সব কিছুই ক্ষণস্থায়ীও, তাই যখন জীবন ভালো কাটছে তখন পুরোটা উপভোগ করুন, আর ভালো না কাটালে মনে রাখুন মেঘ চিরকাল থাকে না। তোমার উপস্থিতি যদি কারো কাছে বিরক্তকর বলে মনে হয় তাহলে তার থেকে দূরে চলে যাওয়াই শ্রেয়, কারণ কারো কাছে বোঝা হয়ে থাকা থেকে স্মৃতি হয়ে থাকা অনেক ভালো।
বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে? ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ভিডিওটাতে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা এই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই।